আমাদের এই চলার পথে পার্থিব জীবনে কখন কার কিভাবে কোন কথার দ্বারা কোন আচরণের দ্বারা কোন ব্যবহারের দ্বারা যে একটা মানুষের দিল সৎ পথে ফিরে আসে এটা বলা তো যায় না। এরকম অহরহ ঘটনা পৃথিবীতে ঘটেছে, এই জগতের মধ্যে অহরহ ঘটনা এরকম ঘটেছে। আমরা বুঝতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। এমনও দিন ছিল যখন মানুষ পায়ে হেঁটে বেড়াতো। আগে তো রাস্তাঘাটে তো ছিল না, গাড়ি ঘোড়া বলে যানবাহন বলে তো ছিল না। পায়ে হেঁটে এক স্থান থেকে কোনো স্থানে যেত। কী বলি, ঝাড় জঙ্গলের রাস্তা ছিল, নদীঘাট খাল বিলের রাস্তা ছিল। তো যা সেদিকে আলোচনা নয়, আলোচনা হচ্ছে এমন এক দিনের একটা অবস্থানের কথা বর্ণনা করছি। একজন বুজুর্গ ব্যক্তি তার ফ্যামিলির সদস্য নিয়ে কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন। পাহাড়ি এলাকা, ওই পাহাড়ি অঞ্চল যখন পেরোয় রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে, তখন রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে। ওই গভীর রাত হওয়ার আগেই যে সন্ধ্যা রাত, সেই সন্ধ্যা রাতেই একদল ডাকাত, আগে এরকম হওয়ার হামেশা হতো এরকম। আপনারা যারা বয়স্ক মানুষ আছে ইনশাল্লাহ একটু, বা এমনি যারা ইতিহাস জানেন, একটু জানার চেষ্টা করলে পারবেন। তো এই বুজুর্গ ব্যক্তি তার ফ্যামিলির সদস্য সহ চলে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন সফরে। তো একদল ডাকাত তাদেরকে ধরেছে, আটকে অনেক ভয় ভীতি দেখিয়ে তাদের সাথে যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, মালামাল ছিল, টাকা পয়সা ছিল, সব নিয়েছে। বলছে দেওয়ান মেরে হত্যা করে ফেলল। তো বুজুর্গ ব্যক্তি সমস্ত কিছুই তাদের এক এক করে খুঁজে সব দিয়ে দিয়েছে, যার কাছে যেটা ছিল। একটা স্থান, ওই স্তূপ করা আছে। তখন ওই ডাকাত দলের মধ্যে যে প্রধান, সে বলছে আর কিছু নাই, যা আছে সব, আর কিছু নাই। তখন বুজুর্গ ব্যক্তি বলল যে না, আপাতত আমাদের কাছে যা ছিল সব দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে আর কিছু নাই। তো বুজুর্গ ব্যক্তির একটা ছোট্ট মেয়ে ছিল। তখন মেয়েটা বলেছিল যে বাবা, তুমি হয়তো জানো না, মিথ্যে বলা হয়ে যাবে। কি যে আমার গলায় একটা সোনার চেইন আছে, সোনার একটা মালা আছে, সোনার একটা হার আছে। তখন মেয়েটা তার জামার একাংশ ফাঁক করে সেটা খুলে ডাকাতের হাতে দিয়ে বলেছিল বাবা, মিথ্যা কথা বলে এই হার আমার কাছে থাকার চাইতে সত্য বলে এই হারটা বিসর্জন দেওয়া ভালো, তাদেরকে দিয়ে দেওয়া ভালো। আপনি বুঝতে পারবেন ওই মেয়েটার কথা কত দামি, কত ভারী ছিল। বলছিল বাবা, মিথ্যা কথা বলে এই সোনার হারটা বা সোনার চেইন বলি, যেটি বলি, এই সোনার অলঙ্কারটা আমার কাছে থাকার চাইতে সত্য কথা বলে এই হারটা তাদেরকে দিয়ে দেওয়া ভালো, আমার না থাকাই ভালো। চিন্তা করেন, মিথ্যা বলে থাকার চাইতে সত্য বলে না থাকা ভালো। এই ছোট্ট একটা মেয়ের কথায় সেই দিন ওই ডাকাত সর্দার এমন হতচকিত হয়েছিল। একটা পর্যায়ে তাদের মনের মধ্যে এমন একটা ধাক্কা লেগেছে, এই ছোট্ট একটা মেয়ে কি বলে, মিথ্যা বলার চাইতে সত্য বলা ভালো। কিভাবে প্রমাণ করলো যে মিথ্যে বলে সোনার একটা অলঙ্কার কাছে রাখার চাইতে সত্য বলে সেটা না থাকা ভালো। আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত মিথ্যা আচরণ করেছি, কত অর্থ সম্পদ মানুষের জোর করে হরণ করেছি, আমরা কত মন্দ কাজ করেছি, আমরা তো ভালো কাজ কিছুই করতে পারলাম। শুধু একটা কথার কারণে, মেয়ের কথাটা তার দিলের মধ্যে আঘাত লাগার কারণে ডাকাত সর্দার সমস্ত মালামাল সেই বুজুর্গ ব্যক্তিকে ফেরত দিয়ে বলেছিল, আমাদেরকে হাত জোর করে বলেছিল আমাদের তওবা করেন, আমরা জীবনে কোনোদিন ডাকাতি করব না। আপনার এই ছোট্ট মেয়েটার কথায় আমাদের দিলের মধ্যে যে বোঝ এসেছে ভালো এবং মন্দের, সত্য এবং মিথ্যার, আমরা কোনো দিন ডাকাতি আর করবো না। তো কার কথায় কোনভাবে বোঝ আসে এটা তো আমরা বলতে পারি না। স্রষ্টা আমাদের সুমতি উদ্রেক করে দিক, সুমতির দরজা খুলে দিক, তাই না? আমরা যেন ভালো মন্দ সত্য মিথ্যা একটু বুঝতে পারি। জীবনযাপনটা কেমন হইতে পারে সত্যের, কত আকর্ষণীয় হইতে পারে, কত লোভনীয় হইতে পারে, কত শান্তিময়, কত প্রিয় হইতে পারে সত্যবাদী জীবন, সেটা যেন আমাদের বুঝে আসার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।